শুরু করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করব। বই আবহাওয়ার কারণে তেমন বিশেষ কিছু পড়াচ্ছি না। দেখো, গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা কি? হচ্ছে তরীয় এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য সব কাজ সম্পূর্ণভাবে টিস্যু তন্ত্রগুলো একত্রিত, যখন একই কাজ করে তখন এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। সাধারণত প্যারেনকাইমেটিক টিস্যু দিয়ে এটা গঠিত। অনেক সময় দেখা যায় অনেক উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্লেনকাইমা টিস্যু তন্ত্র দিয়েও গঠিত হয়। মূলত এগুলো উৎপত্তি হয় পেরিব্রেম নামক ভাজক টিস্যু থেকে। এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা উৎপত্তি হয় এবং অদত সাধারণত স্লেনকাইমা টিস্যু দিয়ে আর বাকি সবগুলো প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয় বলে ধারণা করা হয়। তাহলে এখানে আমরা যখন গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা আলোচনা করবো, তখন এখানে স্টিলি একটা কথা আসবে। স্টিলিটা কি? আমরা অন্তঃস্টিলীয় অঞ্চল, বহিঃস্টিলীয় অঞ্চল। স্টিলিটা কি আমরা একটু দেখি। স্টিলি হচ্ছে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। তোমরা যখন প্র্যাকটিক্যালটা করবে উদ্ভিদের মূল এবং কাণ্ডের প্রসেসর, তখন দেখবি স্টিলি কথাটা আসবে। তাহলে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশটাকে বলা হয় স্টিলি। তাহলে এই স্টিলিটা এখানে আসছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বহিঃস্টিলীয় টিস্যু, একটা হচ্ছে অন্তঃস্টিলীয় টিস্যু। বহিঃস্টিলীয় টিস্যুর মধ্যে দেখা যায় মূল, কাণ্ড, মানে স্টিলের বাইরে, এই যে বলছি পেরিসাইকেলের বাইরে যা থাকে বহিঃস্টিলীয় টিস্যু, আর পেরিসাইকেলের ভিতরে যে যা থাকে এগুলো হচ্ছে অন্তঃস্টিলীয় টিস্যু। এখন দেখো, বহিঃস্টিলীয় টিস্যুর মধ্যে কী থাকে? মূল, কাণ্ড, পাতা। তাহলে মূল, কাণ্ড এবং পাতা। মূলের মধ্যে কী থাকে? কর্টেক্স থাকে। মূলের মধ্যে কর্টেক্স থাকে, আবার অধোতক থাকে, এবং কাণ্ডের মধ্যে অধোতক, কর্টেক্স অন্তত তিনটেই থাকে। আর পাতার মধ্যে মেসোফিল টিস্যু। ম্যাম, ক্যামেরার ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরার ঝাপসা হয়ে যাচ্ছে। পজ দিয়ে রাখছো? ঠিক আছে। দেখো, এখানে পাতার মেসোফিল টিস্যু আবার দুই ধরনের হয়। একটা একবীজপত্রী পাতা, দ্বিবীজপত্রী পাতা। একবীজপত্রী পাতা হচ্ছে স্পঞ্জ প্যারেনকাইমা বলা হয়, এবং দ্বিবীজপত্রী পাতা হচ্ছে স্পঞ্জ প্যারেনকাইমা এবং পেরিসাইড প্যারেনকাইমা দিয়ে গঠিত। আর অন্তঃস্টিলীয় অঞ্চলের মধ্যে দেখা যায় মূল কাণ্ড, পাতা থাকে না। অন্তঃস্টিলীয় অঞ্চলের মধ্যে পরিচক্র, মজ্জা এবং সঞ্জনক টিস্যুটা থাকে। আর মূলের মধ্যে, কাণ্ডের মধ্যে থাকে পরিচক্র, মজ্জা এবং মজ্জা রশ্মি। আমরা পরবর্তীতে ভাস্কুলার এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যে বিভিন্ন অংশগুলো দেখলাম, বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন অংশগুলো দেখলাম, ওগুলোর কাজ এবং বর্ণনা করবো আজকে। বইয়ে আবহাওয়ার কারণে আসলে ভালো করে বুঝতে পারলাম না। এটা ভাস্কুলার টিস্যু সেগমেন্টটা আমরা আগামী ক্লাসে করবো। ধন্যবাদ সবাই।